গরিলা এবং সিংহ উভয়ই শক্তিশালী প্রাণী, তবে তারা আকার, শক্তি এবং আচরণে ব্যাপকভাবে আলাদা। গরিলারা হল বিশ্বের বৃহত্তম প্রাইমেট, পুরুষদের সিলভারব্যাক নামেও পরিচিত, ওজন 400 থেকে 600 পাউন্ডের মধ্যে। এরা তৃণভোজী, প্রধানত ফল এবং পাতা খায়, তবে পোকামাকড় এবং মাঝে মাঝে ছোট প্রাণীও খায়। গরিলারা অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী, একটি প্রভাবশালী পুরুষের নেতৃত্বে দলে বসবাস করে। এরা সাধারণত শান্তিপ্রিয় প্রাণী, তবে পুরুষরা আধিপত্যের জন্য এবং তাদের গোষ্ঠীকে রক্ষা করার জন্য একে অপরের সাথে লড়াই করবে। অন্যদিকে সিংহ বড মাংসাশী বিড়াল। পুরুষ সিংহের ওজন 330 থেকে 550 পাউন্ড। তারা শীর্ষ শিকারী, যার অর্থ তারা খাদ্য শৃঙ্খলের শীর্ষে রয়েছে এবং তারা বিভিন্ন ধরনের প্রাণী যেমন ওয়াইল্ডবিস্ট, জেব্রা এবং ওয়াইল্ডবিস্ট শিকার করে এবং খায়। সিংহরাও সামাজিক প্রাণী এবং গর্ব নামক দলে বাস করে, যার নেতৃত্বে একজন প্রভাবশালী পুরুষ। একটি গরিলা এবং একটি সিংহের মধ্যে লড়াইয়ে সিংহ সম্ভবত তার প্রাকৃতিক শিকারী প্রবৃত্তি এবং উচ্চতর শক্তির কারণে জয়ী হবে। যাই হোক, এটি লক্ষণীয় যে গরিলা এবং সিংহ স্বাভাবিকভাবে একই অঞ্চলে বাস করে না এবং সাধারণত বন্য অঞ্চলে একে অপরের সংস্পর্শে আসে না। তদ্ব্যতীত একটি গরিলা যুদ্ধ করবে না যদি না সে তার গোষ্ঠী বা নিজেকে রক্ষা করে, সাধারণত সংঘর্ষ এড়াতে পছন্দ করে। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে গরিলা এবং সিংহরা স্বাভাবিকভাবেই বন্য অঞ্চলের সংস্পর্শে আসবে না এবং এই ধরনের লড়াই হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। গরিলারা মধ্য ও পশ্চিম আফ্রিকার জঙ্গলে আদিবাসী, যখন সিংহ সাব-সাহারান আফ্রিকার সাভানা এবং তৃণভূমি এবং এশিয়ার কিছু অংশে পাওয়া যায়। উপন্তু গরিলারা প্রাথমিকভাবে তৃণভোজী, যখন সিংহরা মাংসাশী এবং তাদের খাদ্য ও আবাসস্থলে ব্যাপক পার্থক্য রয়েছে। এমনকি যদি তারা সংস্পর্শে আসে, গরিলারা স্বাভাবিকভাবেই আক্রমণাত্মক নয় এবং সাধারণত সংঘর্ষ এড়াতে চেষ্টা করবে। তাদের আধিপত্য জাহির করার জন্য বিরোধ নিষ্পত্তির বিভিন্ন অহিংস উপায়, যেমন উচ্চ শব্দ বা বুকপিট ব্যবহার করতে দেখা গেছে। বিপরীতে সিংহ তাদের আক্রমণাত্মকতা এবং শিকারের প্রবৃত্তির জন্য পরিচিত। একটি গরিলা এবং একটি সিংহের মধ্যে একটি অনুমানমূলক লড়াইয়ে সিংহ তার শিকারী প্রবৃত্তি, তীক্ষ্ণ নখর এবং দাঁত এবং শিকার এবং লড়াইয়ের জন্য তৈরি শক্তিশালী শরীরের কারণে কিছু সুবিধা পাবে। যাই হোক, গরিলারাও অবিশ্বাস্যভাবে শক্তিশালী এবং ভারী জিনিস তুলতে এবং সরাতে সক্ষম হওয়ার জন্য পরিচিত। তাদের শক্তিশালী চোয়াল এবং দাঁত, পুরু এবং শক্তিশালী পেশি রয়েছে। একটি গরিলাকে শিম্পাঞ্জিদের একটি গ্রুপের বিরুদ্ধে নিজেদেরকে ধরে রাখতে সক্ষম দেখানো হয়েছে, একটি প্রাইমেট প্রজাতি যা বেশ আক্রমণাত্মক বলে পরিচিত। দুটি প্রাণীর আকারের পার্থক্য বিবেচনা করাও মূল্যবান। গরিলারা সিংহের চেয়ে অনেক বড় এবং গরিলাদের আকার এবং শক্তি সিংহের বিরুদ্ধে রক্ষা করার জন্য সম্ভাব্যভাবে ব্যবহার করা যেতে পারে। যাই হোক, একটি সিংহ একটি শিকারী যা তার শক্তিশালী নখর, ক্ষুরতীক্ষ্ণ নখ এবং দাঁত ব্যবহার করে এবং গলায় ঘাতক কামড় দেওয়ার ক্ষমতা ব্যবহার করে বড় প্রাণীদের নামাতে সুসজ্জিত। আবার এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই ধরনের মারামারি বন্য অঞ্চলে ঘটতে পারে না এবং উভয় প্রাণীরই নিজস্ব শক্তি এবং আচরণ রয়েছে যা তাদের নিজস্ব অনন্য আবাসস্থলে বেঁচে থাকতে সাহায্য করার জন্য বিবর্তিত হয়েছে। তাদের তুলনা করা এবং বলা ঠিক নয় যে একটি ভালো। প্রতিটি প্রাণী তার পরিবেশ অনুসারে বিবর্তিত হয়েছে। এটি লক্ষণীয় যে গরিলা এবং সিংহ স্বাভাবিকভাবে একই অঞ্চলে বাস করে না এবং সাধারণত বন্য অঞ্চলে একে অপরের সংস্পর্শে আসে না। একটি গরিলা এবং একটি সিংহের মধ্যে লড়াইয়ে সিংহ সম্ভবত তার প্রাকৃতিক শিকারী প্রবৃত্তি এবং উচ্চতর শক্তির কারণে জয়ী হবে।